ময়মনসিংহের জুট মিল শ্রমিক আলতাব আলীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি রাসেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলি চালায় রাসেল বাহিনী। এ সময় পথচারী আলতাব গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। প্রশাসনের আশ্বাসে বরিশাল বিসিক শিল্পনগরীতে ফরচুন শু কারখানার বিরুদ্ধে বিক্ষোভ তুলে নিয়েছেন শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে পুলিশ প্রশাসন, ফরচুন কর্তৃপক্ষ এবং শ্রমিকদের একটি টিমের সাথে দীর্ঘ বৈঠক শেষে সমাধানে আসে উভয় পক্ষ। বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি কসইলা ও সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসকে নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচার বানোয়াট বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দল থেকে বহিষ্কারের পরই তিনি নানা অপপ্রচার চালাচ্ছেন বলে উল্লেখ করা হয় সমাবেশে। চাঁদপুরের কচুয়ায় ৬০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার বাইছাড়া দারুস ইসলাম মাদ্রাসা এবং এতিমখানা শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি। ধর্ষণ চেষ্টা মামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা না নিয়ে উল্টো ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ তুলে মোংলা থানার ওসি অপসারণের দাবি করেছেন স্থানীয়রা। সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী মোংলা উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন করেন তারা। বেকারত্ব দূর করতে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করেছে সরকার। ফলে শিক্ষার্থীরা সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারবেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। সকালে চট্টগ্রামের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।